হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু রেইনবো অফ লাইফ ব্লগ। আমাদের চাঁদিপুর ট্রিপের বেশ কিছু ভিডিও তো অলরেডি আপলোড হয়ে গেছে, আর এই ভিডিওতে দেখিয়ে দেবো কিন্তু পাম্পাম কতটা সমুদ্র এনজয় করলো। এই যে এটা কত নম্বর বিচ হচ্ছে পাম্পামের? ফোর্থ টাইম। ফার্স্ট পুরী, দীঘা, মন্দারমণি ডান। এটা হচ্ছে এবারে চাঁদিপুর। আর এইদিকে আমার কাণ্ড দেখো, আমি তো নামই ভুলে যাচ্ছি যে আমরা কোথায় বেড়াতে গেছি। সত্যি ভাবা যায়। আর বেশি বকবক না করে চলো আমাদের পুরো টিমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের পুরো টিম এইবারের। এদিকে রিউ বেবি দিদিরও কিন্তু অলরেডি বায়না স্টার্ট হয়ে গেছে, বুঝতেই পারছো। তোমরা কারা কারা চাঁদিপুরের এই বিচটায় বেড়াতে গেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও অবশ্যই। এই বীজটা কিন্তু ভারী অদ্ভুত। সকাল 9টার পর থেকে জল সরতে শুরু করে, আসে আবার সেই রাত 9টায় পাড়ের কাছে। বিকেলবেলা 3-4টের সময় যদি কারোর বীজ দেখতে মন চায় তাহলে কিন্তু অবশ্যই 3-4 কিলোমিটার রাস্তা হেঁটে তাকে সমুদ্র দেখতে হবে। আমাদেরও গতকাল তাই হয়েছিল। কালকে আমরা একটু মানে বিচের ভাইবস পেয়েছি, বাট এরকম জল পাইনি, সমুদ্র পাইনি। মানে সেম বিচে এসে এখানে জল সকাল 9টা থেকে আসবে, সরতে শুরু হয়, আবার আসে রাত 9টায়। সমুদ্রের জলে এইভাবে পা দিয়ে পাম্পামে সে কি আনন্দ। আমার কথাটা মিলছে তো? আনন্দ তো ওই করেছে, যদিও বা ওর খুশিতেই আমাদের খুশি। আর কে বলবে যে ওর 2 দিন ধরে জ্বর ছিল। চলে যাচ্ছ কেন? কতদিন পরে সমুদ্রের জলে এলাম। আগেবার মন্দারমণিতে গিয়ে সমুদ্র তো পাইনি। পুল করে আজকাল আর সমুদ্রে স্নানই করা হয় না। এবার আসতে হবে একবার, পাম্পাম একটু বড় হলে। বিচ থেকে আসতে কারি বা মন চায়, অগত্যা আসতেই হবে। আর এদিকে দেখো পাম্পাম কিন্তু রোদে একদম লাল হয়ে গেছে, যদিও সেদিন রোদ খুব একটা ছিল না, কারণ আগের দিন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে ওখানে। এবারে বাড়ি ফেরার পালা। আর এরকম সুন্দর নেচার এনজয় করতে করতে আমরা গান শুনতে কিন্তু বেশ অনেকটাই রাস্তা পেরিয়ে এসেছি। হাইওয়ের তো একটা নিজস্ব রিদম আছেই, সেটা তোমরা আমার মতন মানো কিনা বলো তো? টাইম হয়ে গিয়েছিল কিন্তু অলমোস্ট 1:45। আর এদিকে দেখো আমার ফোনটা গাড়ির সাথে কানেক্ট হয়ে আবারও সেম অবস্থা হয়েছে যে আমার ভয়েসটাই কিন্তু আসেনি। আর পাম্পাম কিন্তু অলরেডি একটা পাওয়ার ন্যাপও নিয়ে নিচ্ছে, যেহেতু লাস্ট 2 দিনের শরীরটা বেশ খারাপ ছিল। তো আমরা এক্সপেক্টই করিনি যে আমাদেরকে এতটা সাপোর্ট দেবে। থ্যাঙ্কস আ লট পাম্পাম। এরপরে কিন্তু আমাদের প্ল্যানিং এ রয়েছে আমরা রাস্তায় কোথাও হল্ট করে লাঞ্চটা কমপ্লিট করে নেবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। ইভেন নেক্সট ব্লগগুলো এই সিরিজের। আমাদের ফেসবুক ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অ্যাজ ওয়েল অ্যাজ রেইনবো অফ লাইফ ব্লগ নামে কিন্তু আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে, সেখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করো, দেখো ব্লগগুলো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট পার্ট।